বুঝেছেন? লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। যেমন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে মঙ্গলবার বৃহস্পতিবার দুপুর 3টে থেকে আর শনিবার রাত্রি 9:30 থেকে চলে এসেছি। আজকে একটু দেরি হলো টেকনিক্যাল কিছু ফল্টের জন্য। সাউন্ড আসতে হচ্ছে এবার? ঠিক আছে। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটুখানি প্লিজ বলবেন তো আমাকে,
যে শব্দগুলো শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক বা দেখা যাচ্ছে কিনা। যারা দেখতে পাচ্ছেন বা যারা লাইভে রয়েছেন তাদেরকে অনুরোধ করব একটুখানি রেসপন্স করার জন্য যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। তারা ভালো শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স করতে বলবো প্লিজ। কমেন্ট করতে হবে জয় মা তারা লিখে নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্ম হয়েছে। যদি অন্য কারোর ডেট অফ বার্থ দিচ্ছেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন নামটা লিখতে। অন্যের ডেট অফ বার্থ দিলে অবশ্যই নামটা লিখতে চেষ্টা করবেন। সুপর্ণা রায়, ওয়েলকাম আপনাকে। যদি নিজের ছাড়া অন্য কোনো নামে ডেট অফ বার্থ দিচ্ছেন তাহলে তার নামটা মেনশন করতে হবে এবং আপনারা নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দেওয়ার আগে অবশ্যই জয় মাতার একবার লিখতে হবে। সুচন্দা ভট্টাচার্য, আপনার ডেট অফ বার্থ পেয়েছি। বারবার ডেট অফ বার্থ দেওয়ার দরকার নেই, মোটামুটি 1-2 বার দিলেই হবে। বিয়ে কবে হবে আর আমার কেমন হবে? সুচন্দা ভট্টাচার্য, ঠিক আছে, আপনারটা দেখা শুরু করি। গৌরী, ধন্যবাদ রিয়াক্ট করার জন্য। সুচন্দা ভট্টাচার্য, জন্ম তারিখ আগে দেখেছিলাম মনে হচ্ছে, আমার কাছে ডেটা রয়েছে। সুসন্ধ্যা ভট্টাচার্যটা দেখেছি আগে। আপনি প্রেডিকশন নিয়েছিলেন তো আমার থেকে আগে? ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম। সুপর্ণা রয়, জয়মাতারা। শুধুমাত্র ডেট অফ বার্থ নয়, জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেসটাও দিতে হবে। জন্ম তারিখ, জন্ম সময়, প্লেস। আগের দিনও কি একই প্রশ্ন ছিল না অন্য প্রশ্ন ছিল? সুচন্দা ম্যাডামকে বলছি, আপনাদের জন্য একটা বিশেষ অফারও রয়েছে। যারা কিনা বুকিং করাবেন 501 টাকা দিয়ে, মানে যেটা আমার অরিজিনাল ভিজিট, সেটা দিয়ে বুকিং করাবেন, তাদের জন্য টোটালি ফ্রি অফ কস্টে একটা বিশেষ কবচ থাকবে, বাস্তুদোষ নিরাময় কবচ। যাদের বাস্তুদোষ রয়েছে তাদের জন্য কিন্তু এই কবচটা মোক্ষম একটা অব্যর্থ ঔষধের কাজ করবে। আপনার বাড়িতে যে নেগেটিভ এনার্জি যেগুলো থাকবে সেগুলো কিন্তু রিমুভ করবে। অত্যন্ত শক্তিশালী একটা কবচ আপনারা ফ্রি অফ কস্টে পাবেন, কোনো এক্সট্রা কোনো পয়সা লাগবে না। যদি বাস্তুর মধ্যে কোনো তন্ত্রক্রিয়া, গুপ্তক্রিয়া কেউ করে রাখেন তাহলে সেই কবচটা কিন্তু এই গুপ্তক্রিয়া বা তন্ত্রক্রিয়া একেবারে নিরাময় করে দেবে, মানে সেইটা আর এফেক্ট করতে দেবে না। যাই হোক, চন্দা ম্যাডামের প্রশ্ন রয়েছে বিয়ে কবে হবে, দেখা যাক। বুধ, সুচন্দা ম্যাডামকে বলবো একটুখানি আমাকে গাইড করুন। প্রেম কেটে যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি, রিলেশনশিপ কেটে গেছে বা এরকম কিছু সিচুয়েশন ফেস করেছেন কি? রিলেশনশিপ কেটে যাওয়ার জায়গা পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, খুব রিসেন্ট কেটে গেছে কি, মানে উইদিন 6 মান্থের মধ্যে কেটেছে কি? এখানে দশাটা দেখছি বিয়ে কবে দিতে পারে, কিন্তু এখানে প্রচুর বাধা দেখছি আপনার। বারবার যোগাযোগ হবে, বারবার কেটে যাবে।
বিয়েটা বারবার যোগাযোগ হবে, বারবার কেটে যাবে, সিলি সিলি ব্যাপারে, মানে যেগুলো যুক্তি বোঝা যায় না। জানুয়ারি তো 6-7 মাসের মধ্যে এখানে কানেকশন দিচ্ছে। আর তার বিয়েও ঠিক হয়ে গেছে এই ডিসেম্বরে। হ্যাঁ বলছি তো, আপনার ক্ষেত্রে বিয়ে ঠিক হলে কেটে যাবে, আপনার ক্ষেত্রে বিয়ে ঠিক হলেই কেটে যাবে। তার ব্যাপারটা বলতে পারবো না, কারণ তারটা তো আমি দেখছি না। এমন একটা পজিশন হয়ে আছে আপনার জন্মছকটা, মানে পুরো ঘেঁটে ফেলেছেন। বৃহস্পতি নভেম্বর, নভেম্বর 2023-এর পর থেকে চেষ্টা করুন, যদি প্রতিকার করে এগোন তাহলে হয়তো একটা স্ট্রং চান্সেস থাকতে পারে, কিন্তু এখানে যা পরিস্থিতি দিচ্ছে মনে হয় না খুব ভালো কিছু একটা দেবে। লগ্নপতি কানেক্ট করছে, হয়তো ওই সময়টা শুভ আসবে, সেই সময়টা হয়তো দিলে দিতে পারে, কিন্তু ভালো কিছু আমি পাচ্ছি না বিয়ের জায়গাটা। হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র রয়েছে, চন্দ্র রয়েছে দ্বাদশে। আচ্ছা একটা কথা বলুন তো, কোনো বিয়ে হয়ে ভেঙে যাওয়া বা বিয়ে ফাইনাল হয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেনি তো? এখানে কিন্তু দিচ্ছে মাঙ্গলিক দোষ, একদম পূর্ণ মাঙ্গলিক, মাঙ্গলিক খণ্ডন করিয়ে বিয়ে করতে হবে এই ক্ষেত্রে, এই জাতকের ক্ষেত্রে মাঙ্গলিক। আমার নয়, ওই ছেলেটার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা সম্পর্কে আমি বলতে পারবো না, কারণ ছেলেটা তো আমি দেখছি না, আপনারটা দেখছি, আপনারটা বলতে পারবো। ঠিক আছে, আমি বুঝে গেছি, আপনার প্রথম কমেন্টেই বুঝেছি ছেলেটা ঠিক হয়েছে। আমি উত্তরও দিয়েছি আপনাকে, এখন আপনাকে যেটা জিজ্ঞেস করলাম সেটা উত্তর দিন। আচ্ছা, ভেঙে যায়নি এরকম কিছু হয়নি তাই তো? জানুয়ারিতে রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, তারপরে আপনার যোগাযোগই বা কটা হয়েছে, দেখাশোনা কটা এসছে জানুয়ারি পরে থেকে? অলিভিয়া মালাকার, একটু ধৈর্য রাখো ভাই, আর অবশ্যই জয় মা তারা লিখে কমেন্ট করো, নাহলে 2000 কমেন্ট করলেও আমার থেকে প্রেডিকশন পাবে না। আমার একটা সোজা হিসাব, আমরা যেটা করি, যাই কিছু করি আমাদের জীবনে ঐশ্বরিক আশীর্বাদ ছাড়া কিছু হয় না। তো ট্রাই করেননি, ট্রাই যদি করেন তবে তো বুঝতে পারবেন ভেঙে যায় কি টিকে থাকে। আপনি যদি জলেই নামলেন না, সাঁতার কাটতে পারবেন কি পারবেন না তারা কি করে জানবেন? জলে নামুন, তারপরে দেখুন কি হয়। বিয়ে 11th আওয়ারে ভাঙবে মাস্ট, যদি আপনি প্রতিকার না করিয়ে নেন। হরোস্কোপের যা সিচুয়েশন হয়ে আছে, এখানে কিন্তু আপনার বিয়ে ভাঙবেই। যাই হোক, এবার অন্য কারোটা দেখি। অলিভিয়া মালাকার, আর কি আছে তার আগে, কি আছে দেখি। আমার এখানে ধৈর্য হারিয়ে চলে গেলে তারা কিন্তু প্রেডিকশন পাবেন না, কারণ কি বলুন তো, এখানে যারাই কমেন্ট করেন বা যারা আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন খুব ভালো করে, আমি সম্পূর্ণ হরোস্কোপটা বিচার করি। আর আজকে তাড়াহুড়ো করতে পারছি না, সত্যি কথা বলতে আমার মুখের মধ্যে একটু ব্যথা রয়েছে, জিভের মধ্যে কামড় দিয়ে দিয়েছিলাম, কথা বলতে পারছি না ভালো করে, সেটা একটা অবস্টাকলস হতে পারে। তো যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে থাকুন, দেখবেন প্রেডিকশন, সম্পূর্ণ কুষ্টি বিচার করে প্রেডিকশন কেউ দেয় না এখন। আমি দেখেছি বেশিরভাগ লাইভে, মানে ফেসবুক লাইভ যা চলে, ওই শর্ট মেথড, বয়স বলুন, ডেট বলুন, কিছু একটা বলে দিলাম, বা ডেট অফ বার্থ বলুন, প্রশ্ন দিন, একটা প্রশ্ন করলো, হয়ে গেল, সেগুলো চলে না এখানে। অলিভিয়া আছেন? মাঙ্গলিক দোষ কাটানো হয়েছে, কাটানো হলে ভালো। অলিভিয়া মালাকার, পিঙ্কি মালাকারের জন্য দেখছি, পিঙ্কি মালাকার।
কোথায় জন্ম পিঙ্কি মালাকার প্লেস অফ বার্থ দেওয়া হয়নি। যদি এরকমভাবে মানে ইনকমপ্লিট ডেটা দাও তাহলে আমি দেখবো না কি করে। স্নেহার ক্ষেত্রেও তাই, জয়মাতারা লেখা নেই, ডেটা প্লেস অফ বার্থ দেওয়া নেই। ডেটা ইনকমপ্লিট হলে পাবে না প্রেডিকশন। আমি তো সম্পূর্ণ কুষ্টি দেখি না ভাই, আমি ম্যাজিক্যাল প্রেডিকশন পারি না, ওই ম্যাজিক করা। যাও একটা বয়স দেখলাম, যাও একটা দিলেই হবে আর কি। আজকে দেরি কেন? দেরি ওই গ্রুপ থেকে অ্যাপ্রুভ করতে দেরি করেছিল, আমি চলে এসেছি সময় মতো। ডিটেলস না পেলে দেখা খুব মুশকিল। রানাঘাট, আচ্ছা এটা আমি নিয়ে নিচ্ছি, এরপর থেকে কেউ কিন্তু ডিটেলস না দিলে আমি দেখবো না, স্কিপ করে যাব। হ্যাঁ, ইনস্টলমেন্টের ডেট অফ বার্থ দিলে আমার এত সময় নেই বসে বসে এখানে কমেন্ট খুঁজবো, এত হাজার হাজার কমেন্টের মধ্যে খুঁজবো, সময় নেই। এই ইনস্টলমেন্টের ডেট অফ বার্থ দেবে না আমাকে কেউ। জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে, এই তিনটে অবশ্যই দিতে হবে, আর শুরুতে জয় মাতারা লিখতেই হবে। যদি না লেখেন জয় মাতারা আমি নেব না, প্রথম থেকেই রিজেক্ট করে দেবো কমেন্ট। প্রশ্ন রয়েছে রানাঘাটে অলিভিয়া মালাকারের কি প্রশ্ন রয়েছে? মানে দেখেছো কি অবস্থা, আমাকে খুঁজতে হচ্ছে। রিলেশনশিপটা একটু বলি, রিলেশনশিপটা নিয়ে কি বলবো, যুক্তি দেখাবো আমাকে, কি বলবো রিলেশনশিপ। তোমার মানে প্রেমজ সম্পর্ক, বিয়ে হবে বিয়ে হবে না সেটা জানতে চাইছো, না রিলেশনশিপ কেমন যাবে সেটা জানতে চাইছো? তোমার পঞ্চমে শনি, তুমি প্রচন্ড জেদি, লগ্নে ইউরেনাস, একদম আনপ্রেডিক্টেবল। তুমি কি করতে চলেছো, কি করবে, আগামী দিনে তোমার পরিকল্পনা কি, কিচ্ছু ঠিক নেই। যখন তখন আবহাওয়া দপ্তরের মতো তোমার মেজাজ পরিবর্তন হয়। ষষ্ঠভাবে বৃহস্পতি রাহুর সঙ্গে কম্বিনেশন, যেটাকে গুরুচণ্ডাল দোষ বলে। গুরুজন, বস, টিচার চিরকালই তোমার সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকবে, তাদের থেকে সহানুভূতি বা সহযোগিতা পাবে না। দ্বাদশে চন্দ্রকেতু গ্রহণ দোষ ক্রিয়েট করেছে, যে গ্রহণ দোষের ফলে কিন্তু মন মানসিকতা ডিপ্রেস থাকা, সর্বদা একটা মানে কি বলবো একাকিত্ব ভাব থাকা, সবাই থাকার পরেও নিজের মনের ভাবটা, মনের কষ্টটাকে ওর সঙ্গে শেয়ার করতে না পারা, এইগুলো তোমার বেসিক মানে ফিচার্স বলতে পারি। রিলেশনশিপ তোমার ক্ষেত্রে কিন্তু চাপের হবে, প্রচণ্ড একটা সমস্যাবহুল সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। শনি চন্দ্রের নক্ষত্রে রয়েছে আবার, কেটে যাবে, প্রেম করলে প্রেম কেটে যাবে, বারবার, একবার নয় একাধিকবার কাটবে। দীর্ঘকালীন রিলেশনশিপ থাকার পরে কেটে যাবে এরকম। এখন কি রিলেশনশিপে রয়েছো? অলিভিয়া চুপ করে থাকলে হবে না, রেসপন্স করতে হবে, নাহলে কি করে হবে? রেসপন্স করতে হবে, আমার কথা রেসপন্স করতে হবে। যে কথাগুলো বলছি, ভুল বললে বলো মুখের উপরে, কোনো অসুবিধা নেই। আমি যদি ভুল বলি বলবে, কারণ আমি ক্যালকুলেশন করছি। রিলেশনশিপে নেই তাই তো? এর আগে রিলেশনশিপে ছিলে, ব্রেকআপ হয়েছে এরকম কিছু? বর্তমানে হয়তো নেই, এর আগে রিলেশনশিপে ছিলে, ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ দাদা ছিলাম, ব্রেকআপ হয়ে গেছে তাই তো? তাহলে আমি এক্ষুনি বলেছি ব্রেকআপের যোগ রয়েছে, কারণ ডাইরেক্ট পঞ্চম থেকে শনি দ্বাদশ কানেক্ট করে দিচ্ছে, 12th কানেক্ট করার জন্য এটা ব্রেকআপ হওয়ার জায়গা রয়েছে। রিলেশনশিপের জায়গাটা খুব একটা ভালো পেলাম না। সপ্তমে রবি বুধ, বিয়ের জায়গাটাও ভালো দেবে না, কারণ রবি এবং বুধের কম্বিনেশন এটা বিয়ের জায়গাটা ডিস্টার্ব করে, ডিভোর্স পর্যন্ত নিয়ে যেতে পারে। ঠিক আছে, মাঙ্গলিক নেই, এটা শুভ ভালো।
একাদশে মঙ্গল স্বক্ষেত্রে রয়েছে, এটা খুব ভালো। জীবনে প্রাপ্তি ভালো রয়েছে তোমার। রবি আর একটু যদি এগিয়ে আসতো, অষ্টম ভাবে বসতো, স্বক্ষেত্র হয়ে যেত, সেটা আবার তোমার প্রোগ্রেস দিত। কিন্তু যা সিচুয়েশন করে রেখেছো তোমার জন্মছকে, খুব বেশি বেশি মানে প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে আছে, সেগুলোকে খণ্ডন করতে হবে, সেগুলোকে ম্যানেজ করতে হবে। যদি না করতে পারো তাহলে কিন্তু একাধিক সাফারিংস আসবে। বিয়ের ক্ষেত্রে প্রভূত বাধা রয়েছে। সুইটি, কার ডেট অফ বার্থ এটা? তোমার তোমার ডেট অফ বার্থ? তোমার তো আগের দিনই দেখেছি, প্রতিদিন তো দেখবো না। স্নেহা সেনগুপ্ত আছেন? স্নেহা সেনগুপ্ত আছেন কি? হুম? ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, গভর্নমেন্ট সার্ভিস দেয় হচ্ছে রবি। আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন পেলাম, আর সিংহ রাশি পেলাম। উত্তরা রবির নক্ষত্র জানো, বাহ, এটা খুব ভালো কানেকশন। চাকরি দেবে, চাকরি দেওয়ার জায়গা পাচ্ছি, কিন্তু ব্যাপারটা সমস্যা অন্য জায়গায় হয়ে আছে। দ্বিতীয় পতির সঙ্গে শনি কানেক্টেড হয়ে আছে চতুর্থে, মানে কোনো না কোনোভাবে ফ্যামিলি থেকে বাধা আসা, ফ্যামিলির কারোর বড় কোনো হেলথ ইস্যু থাকা, এবং একাধিক বাধা বাস্তুদোষের কারণে আসা, সেটা কিন্তু এখানে হরস্কোপ বলছে। কারণ চতুর্থভাবে দেখো, শনি এবং বৃহস্পতি একত্রিত। বৃহস্পতি কিন্তু আবার দ্বিতীয় পতি একাদশপতি। তার মানে জীবনে যা কিছু প্রাপ্তি, সেটা অনেক বাধা পেয়ে পেয়ে প্রাপ্তি হওয়া। এবং বর্তমানে শনি কুম্ভ রাশি থেকে চন্দ্রকে, যেটা তোমার সিংহ রাশি চন্দ্র, চন্দ্রকে তোমার দৃষ্টি দিচ্ছে, রেট্রোগ্রেড শনি। এখন তোমার যা পরিস্থিতি, তুমি হাজার একবার চেষ্টা করে যাও, কিন্তু হওয়া কাজ হবে না। গভর্নমেন্ট জব তো দূরের কথা, কোনো প্রাইভেট জবেও তোমার কিন্তু কবে পেতে পারেন, প্রাইভেট জবেও সমস্যা রয়েছে। নভেম্বরের পরে চেষ্টা করা উচিত হবে, এখন তো কোনো সুযোগই নেই। রাহু কানেক্ট করছে নভেম্বর। প্রচুর আপস অ্যান্ড ডাউনস দিবে রিসেন্ট আপনাকে। এপ্রিল 2025-এর পরে কানেক্ট করছে, খুব স্ট্রংলি নয়। এপ্রিল 2025। আমি জানি গভর্নমেন্ট সার্ভিসে একটু লং সময় বললে অনেকের মনে হয় যে ঠিকঠাক বলছে তো। করে দেখতে পারেন, সময় উত্তর দেবে। আমি কতটা ঠিক বললাম, সময় উত্তর দেবে। কারণ আমাদের যে গ্রুপটা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে প্রতিদিন এই কমেন্ট আছে, দাদা তুমি আমায় এই বলেছিলে, এই ঘটনাটা ঘটেছে। একদিন নয়, একাধিকবার পেয়েছি, একাধিক জনের কাছ থেকে পেয়েছি। আচ্ছা, একটু একটা জিনিস বলুন তো আমাকে,
কার্ডটা দেখি, ভুলে গেলাম। হ্যাঁ, আয়েশা সেনগুপ্ত। আয়েশা সেনগুপ্ত, আপনি এটা বলুন, যে ঘরের মধ্যে আপনি ঘুমাচ্ছেন এই ঘরের কালারটা কোনো রকমভাবে কোনো ডার্ক শেড রয়েছে? যে কোনো কালারেরই ডার্ক শেড, মেনলি ব্লুর ডার্ক শেড হতে পারে, স্নেহা সেনগুপ্তর কথা বলছি, বা কোনো রকম স্কাই কালারের ডার্ক শেড হতে পারে, অ্যাশ কালার হতে পারে, এই ধরনের কোনো কিছু, মানে রংটা চাপা হবে। কি রং আছে একটু বলুন তো ম্যাডাম, কি রং? অ্যাশ কালার বা এই ধরনের ডার্ক শেড কোনো কিছু আছে কি না? হ্যাঁ, ব্লু আছে, আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা। হ্যাঁ, এই ব্লুটা উনি বলতে চাইছেন। কিন্তু মজার বিষয়, এটা কিন্তু ব্লু নয়, এটা গ্রিন। এটাকে ব্লু লাইট দিয়ে ব্লু করা হয়েছে। তার মানে ব্যাপারটা হলো, আপনার যে গ্রিনটায় করা হয়েছে সেখানে শনি খুব, মানে যেটা ব্লু করা আছে, শনি খুব অ্যাক্টিভ। আপনার জন্মছকে শনির পজিশন দেখুন চতুর্থ, বৃহস্পতি কানেক্টেড। ইয়েলো কোনো বর্ডার বা হোয়াইটের কোনো বর্ডার রয়েছে? ইয়েলো বর্ডার বা হোয়াইটের বর্ডার, বা কোনো অন্য কোনো, যেটা ওয়াল কন্ট্রাস্ট করার জন্য ব্যবহার করা হয়, একদিকে ব্লু একদিকে হোয়াইট বা ইয়েলো কিছু, ইয়েলোর কোনো সেট বা হোয়াইট ক্রিম কালার হতে পারে, বা হোয়াইট আর ইয়েলো মিশ্রিত যে কালারটা সেই ধরনের কিছু হতে পারে। সিলিংয়ে আছে, সিলিংয়ে কি কালার আছে? হোয়াইট, লাইট, কি এটা, পিচ কালারটা বুঝতে পারলাম না। পিচ কালারটা মানে কালো নাকি? সিলিংয়ে হোয়াইট, সিলিংয়ে হোয়াইট, আচ্ছা, বোঝা গেল। কোনো না কোনোভাবে তোমার বাবা এবং মা দুজনেই হাড়ের সমস্যায় ভুগবেন, জয়েন্ট পেনের সমস্যা থাকবে, খুব সম্ভবত মায়ের শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে। পিঙ্ক আর অরেঞ্জের লাইট সেট কোথায়? সিলিংয়ে হোয়াইট, কোথায় পিঙ্ক আর অরেঞ্জের লাইট সেট আছে, কোথায়? ও আচ্ছা, মায়ের প্রবলেম আছে, মায়ের কি প্রবলেম আছে? আচ্ছা, ওয়ালে, মানে ব্লু রয়েছে, পিঙ্কের সেট দাদা, পিচটা, আচ্ছা, ব্লু রয়েছে প্লাস পিঙ্ক অ্যান্ড হোয়াইটের অফসেট যেটা রয়েছে, আর সিলিং হচ্ছে সাদা রয়েছে, তাই তো? ঠিক আছে, বুঝে গেছি, ঘরের কালার বুঝে গেছি। মায়ের শ্বাসকষ্ট প্রবলেম রয়েছে কি? যারা দেখছেন তারা ভালো করে মার্ক করার চেষ্টা করুন, আপনাকে কিন্তু প্রতিদিনই কোনো না কোনোভাবে জ্যোতিষের প্রোগ্রাম দেখেন। রিসেন্ট অপারেশন হয়েছে, শ্বাসকষ্ট, অ্যালার্জি, কমারে কি, কোমরে হাড়ের প্রবলেম। আপনারা যারা দেখছেন খুব ভালো করে দেখুন। স্নেহা সেনগুপ্তা খুব সুন্দর রিপ্লাই করছেন, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ স্নেহাকে এত সুন্দরভাবে রিপ্লাইগুলো দেওয়ার জন্য। আমি হ্যাপি যে স্নেহার মতো যদি এরকম আপনারা সবাই হতে পারেন, তাহলে আমি অনেক বেশি ভালো করে প্রেডিকশন করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্নেহা। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার মায়ের কিন্তু হেলথ ইস্যু অনেক বড় রকমের আসতে পারে, আরও বড় কিছু প্রবলেম আসতে পারে কিন্তু, বাবার ক্ষেত্রেও তাই। আচ্ছা, একটা কথা বলো তো, অপারেশন যেটা হয়েছে লাস্ট 3 মাসের মধ্যে হয়নি তো? লাস্ট 3 মান্থের মধ্যে কোনো অপারেশন হয়নি তো? আপনারা যারা দেখছেন ভালো করে ভাবুন, দেখুন আপনারা নিয়মিত অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখেন, আমি খুব ভালো করে জানি। 6 মান্থ হলো, 6 মাস, 6 মাস, আচ্ছা। হাঁটুর সমস্যা যেটা আমি পাচ্ছি, এটা কিন্তু দীর্ঘকালীন, কমবে না এত সহজে সার্জারি হওয়ার পরেও। যাই হোক, চলুন এবার অন্য কারোটা একটু দেখি। আপনারা দেখলেন এতক্ষণ ধরে স্নেহা সেনগুপ্তর যে প্রেডিকশান, ঘরে শোয়ার
শোবার ঘরে মানে কালার থেকে শুরু করে পার্টিকুলার কি ধরনের সমস্যা আসছে, বাবা মার কি ধরনের সমস্যা, সেগুলো চলে এলো। নেওয়ার প্রশ্ন ছিল গভর্নমেন্ট সার্ভিস খুব সম্ভবত। ইউট্রাসের সার্জারি হয়েছে কদিন আগে, 3 মাস আগে। ইউট্রাস সার্জারি কতদিন আগে? ধৈর্য থাকলে পাবেন, আপনারাও পাবেন, চিন্তা নেই। 6 মান্থ, দুটো সার্জারি একসঙ্গে দিয়েছে, মানে বুঝতে পারছেন। ঠিক আছে, চলো অন্য কারোটা একটু দেখি, নাই না হলে অন্যরা রেগে যাবে। রিয়া সাহা, রিয়া সাহা কমেন্ট করে যাচ্ছে অনেকক্ষণ থেকে, দেখছিও না যে আমি বারবার করে বলছি জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে সেগুলো দিতে হবে। এই সবে দিল, মোস্ট ওয়েলকাম। কমেন্ট করতে হবে, যেমন আয়শা সেনগুপ্ত কমেন্ট করলেন, কমেন্ট করতে হবে এরমভাবে। উত্তরপাড়া, ওই হুগলি উত্তরপাড়া, মানে হুগলির ওই দিকটায়। জব কতদিনের মধ্যে পাবে? আগে তো দেবি। জব কি জব খুঁজছো? রিয়া সাহা, কিছু প্রশ্ন করব। আপনারা যারা দেখছেন ধৈর্য থাকলে দেখুন, চোখ খুলবে। জ্যোতিষে কি করা যায়? মকর লগ্ন পেলাম, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম হয়েছে। রাশি লগ্ন ঠিক আছে তো রিয়া? ভালো জিনিস পেতে গেলে একটুখানি ধৈর্য রাখতে হয়। যাদের ধৈর্য কম, যাদের নিজের ভালোর জন্য সময় নেই, তাদের জন্য আমার কাছেও সময় নেই ভাই। আমি এই কথাগুলো অন্য গ্রুপগুলোতে অনেকবার বলেছি। তোমাদের গ্রুপে নতুন, একটু অন্যরকম অনুষ্ঠান দেখতে চাইলে, যদি জ্যোতিষটাকে সত্যি সত্যি পরখ করার দরকার হয়, চলে এসো। মঙ্গলবার দুপুর 3টে, বৃহস্পতিবার দুপুর 3টে, আর রবিবার শনিবার দিন রাত্রি 9:30টায় আমি আসবো লাইভে। আশা করছি ভালো কিছু পাবে, যেটা কোনোদিন দেখোনি তোমরা। রেসপন্স না করলে স্কিপ করবো রিয়া, হ্যাঁ? আচ্ছা, রাশি লগ্ন ঠিক আছে, তাই তো? রিয়া, সাপের স্বপ্ন দেখা বা ভূতের স্বপ্ন দেখা, এবং খুব বেশি বেশি করে ভূতের অস্তিত্ব, মানে ভৌতিক কোনো অস্তিত্ব ফিল করা, সেই জিনিসটা তোমার মধ্যে রয়েছে কি? খুব বেশি করে ভয় পাওয়া, সাপের স্বপ্ন দেখা, ভৌতিক কোনো অস্তিত্ব ফিল করা বাড়িতে থাকাকালীন, রয়েছে কিনা? ফিল করতে পারি। আর একটা কথা বলো, সত্যি কথা বলবে, তুমি সুইসাইড অ্যাটেম্প করেছিলে, বা তোমার বাড়ির কেউ সুইসাইডের ডেথ হয়েছে? এটা আমার একটু বলো। সাপের স্বপ্ন অনেক আগে দেখেছিলাম, নিয়মিত কোনো রকম ভৌতিক কিছু বা সাপের স্বপ্ন, অল্টারনেটিভলি বললাম। তোমার সুইসাইড অ্যাটেম্প করা, বা কোনো কারণ প্ল্যানিং করা, বা কোনো কারণে পরিবারে, বা যেটা আমাদের ব্লাড রিলেটিভ বলা যেতে পারে, তাদের মধ্যে কেউ অনেক আগে সুইসাইডাল ছিলাম, অনেক আগে সুইসাইডাল ছিলাম। অনেক আগে নয় বাবা, তোমার এখনো রয়েছে, সাবধানে থেকো। একটা কথা একটু জুড়ি, এখানে তো অনেক কম বয়স্ক মেয়েরা রয়েছেন, যাদের একটুখানি কিছু হলে সুইসাইড করতে ইচ্ছা হয়। কিছু মনে করো না ভাই, আমি একটুখানি ছোটখাটো লোক তো, বলে ফেলি। তো আজকের রিয়াকে কেন্দ্র করে সবার উদ্দেশ্যে বলা হোক, যারা
সুইসাইডে মরে, তাদের কি অবস্থা হয়? আমরা প্রত্যেকে আছি, আমাদের একটা নির্দিষ্ট চুক্তি হয় ঈশ্বরের সঙ্গে। আমি চুক্তিই বলছি আর কি। তো নির্দিষ্ট একটা চুক্তি হয় ঈশ্বরের সঙ্গে যে আমরা 60 বছর, 50 বছর, 55 বছর, 65 বছরের জন্য আমি যাচ্ছি। আমি সেখানে গিয়ে আপনার নাম ভজনা করব, আমার কর্ম করব, তার সঙ্গে সঙ্গে আপনার নাম ভজনা করব, আপনাকে ভক্তি শ্রদ্ধা করব। হলো, তুমি কি করলে? এখানে এসে মাঝ রাস্তায় তোমার ইচ্ছা হলো, কাকে দেখে ভালো লেগেছে, তার প্রতি আসক্ত হয়ে তুমি ঈশ্বরের কথা ভুলে নিজের জীবনটাকে ত্যাগ করে দিলে। এটা কি প্রমাণ করলো? ইউ আর অ্যাক্টিং এগেনস্ট দি ল অফ দি নেচার। প্রকৃতির বিরুদ্ধে আচরণ করছো তুমি। যখনই তুমি প্রকৃতির বিরুদ্ধে আচরণ করবে, প্রকৃতি কিন্তু তোমাকে অ্যাডভার্স সিচুয়েশনে ফেলবে। শুধু তাই নয়, যে মুহূর্তে প্রকৃতির বিরুদ্ধে আচরণ তুমি শুরু করছো, সেই মুহূর্ত থেকেই কিন্তু তোমার জীবনে বাধা বিঘ্ন চলে আসবে। এবং যদি কোনো কারণে কেউ সুইসাইডে মারা যায়, তার আত্মা কিন্তু মুক্তি পায় না। যত বছর চুক্তি হয়েছে তত বছরই কিন্তু তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শুধু নরক যন্ত্রণা নয়, আমাদের মতো কোনো তান্ত্রিকের হাতে যদি সেই আত্মা বাঁধা পড়ে যায়, নরকের থেকেও খারাপ যন্ত্রণা। কারণ একটা বাড়িতে পোষ্য প্রাণীকেও যদি বেঁধে রাখা যায়, সে ছটফট করে বেরিয়ে যাওয়ার জন্য। একটা পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা ইজ টু প্যাথেটিক। যেহেতু তন্ত্রের লাইনে আছি, জানি, তাই আপনাদেরকে বলছি, সুইসাইড ভুলেও নয়। আমাদের বয়স অনেক ছোট, ঈশ্বর যখন জীবনটা দিয়েছেন, জীবনটা কেড়ে নেওয়ার মালিক তিনি। তুমি কে? তুমি তো ভগবানের থেকে বড় নও। হ্যাঁ, তোমার কর্মফল তোমাকে ভোগাচ্ছে, তোমাকে পরিস্থিতি দিয়েছে, তুমি যুদ্ধ করতে হবে, যুদ্ধ করো। প্রত্যেকে যুদ্ধ করে সফল হচ্ছে। জীবন মানেই তো কষ্ট। 90% জীবনের দুঃখ কষ্ট, 10% সুখ। তবে হ্যাঁ, সবসময় জানবে, ভালো সময় যেমন চিরকাল থাকে না, তেমনি খারাপ সময় কিন্তু চিরকাল থাকে না। আজকে খারাপ এসছে, কালকে ভালো আসবে, ইট ইজ মাস্ট, আসতে বাধ্য। গৌরী এবং সুইটিকে অসংখ্য ধন্যবাদ, যারা রিয়াক্ট করে প্রোগ্রামটার উন্নতি কামনা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, রিয়ার প্রশ্ন কি ছিল? প্রশ্নগুলো ভুলে যাচ্ছি শুধু। আর জব জব পাবেন, ঠিক, জব। ব্যাংকিং ওরিয়েন্টেড কোনো জবের জন্য চেষ্টা করো, ঠিক আছে? তবে হ্যাঁ, পরের কথা শুনো না, পরের কথা শুনলে কপালে দুঃখ আছে। চাকরির জায়গা প্রাইভেট চাকরির জায়গায় দিচ্ছে। 9th রবি রয়েছে, কিন্তু রবি উইক, প্রচণ্ড উইক। একটু রবিকে সাপোর্ট দিয়ে গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করতে পারো। কেন আবার চুনি পরে বসে থেকো না। সাপোর্ট অর্থে অনেক বৈদিক ক্রিয়া হয়, সেগুলো কথা বলি আমি। একটা জিনিস বলে দিই আপনাদের, যারা যে জ্যোতিষীরা ক্লায়েন্টকে কথার আগে ফলায়, মিথিস্ট, গোমেদ বার করে দেয়, বৃষরাশি কেমন যাবে, অক্টোবর মাস কেমন যাবে, তুমি ইয়ে করো, মানে ইউটিউব দেখো, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, ভিডিও দিচ্ছে। আইটি সেক্টরে সুযোগ পাবো? হ্যাঁ, আইটি সেক্টরে সুযোগ রয়েছে, আইটিতে সুযোগ রয়েছে। কম্পিউটার ওরিয়েন্টেড যে কোনো কাজই তোমার ভালো রয়েছে। হ্যাঁ, ব্যাপারটা কী বলো তো, অর্থের জায়গাটা এখন ভালো পাবে না। তুমি নভেম্বরের পরে চাকরির জন্য চেষ্টা করো। নভেম্বরের পরে চাকরির জায়গা রয়েছে, কিন্তু অর্থটা ভালো পাবে না। টাকা পয়সার জায়গাটা খুব সমস্যা। যারা ডেটা ক্লিয়ার দিচ্ছেন না, তাদেরটা দেখবো না কিন্তু, হ্যাঁ।
শ্রেয়সী নাগ আছে না চলে গেছে? আমার কাছে কিন্তু এরকম হয় না যে ডেট অফ বার্থ দিয়ে দিলাম পরে এসে রেকর্ডিং দেখে নেবো, এটা হয় না আমার কাছে। না, অনেক অ্যাস্ট্রোলজার করেন দেখেছি, উল করে পরে থাকলো না থাকলো দেখার দরকার নেই, প্রেডিকশন করে বেরিয়ে যায়। আর যারা দর্শক তারা মনে করে এখন তো ডেট অফ বার্থটা দিয়ে দিই, যদি আমারটা দেখে আমি পরে দেখে নেবো। এটা হয় না আমার কাছে, কারণ আমি এরকম প্রশ্ন করি মানুষকে। কনসালটেশন কথার অর্থ কথোপকথন, ওয়ান সাইডেড কথা নয়, ওয়ান সাইডেড প্রেডিকশন নয়। আমি ভুল বললাম কিনা মানুষগুলোকে তো বলতে হবে যে আমি ভুল বলছি, হতেই পারে, আমি তো ভগবানের বাচ্চা নই, ক্যালকুলেশন করে বলছি। নভেম্বরের 4 তারিখ পর্যন্ত তোমার একটু চাপ রয়েছে চাকরি পাওয়া। নভেম্বরের 4 তারিখ লাইভ তো আছে, কথা বলতে পারছি না ভালো করে, সেটাই তো চিন্তা করছি পরেরটা যেতে পারবো কিনা। লাইভ আছে। এমনিতেই তো জিভে কামড়ে দিয়েছিলাম, জিভ ফুলে গেছে, প্লাস আজকে আবার ওই একই দিকেই, মানে এই সাইডেই দেখো ফুলে রয়েছে, এই সাইডেই আবার গালের মধ্যে কামড়ে দিয়েছে, ব্লিডিংও হয়েছে বেশ কিছুটা। দেবে একটু দেবে, রাহু একটু প্রবলেম করছে। চলে যাওয়ার সময় হয়ে গেছে তো একটুখানি ভোগাবে আমাকে। মন্দিরের কাটা দেখছিলাম যেন, শ্রেয়সী না? শ্রেয়সী না, না শ্রেয়সী না, আরে রিয়া দেখা হয়ে গেছে, শ্রেয়সী না আগেরটা দেখবো। গভর্নমেন্ট জব, শ্রেয়সী নাগ, চলো। শ্রেয়সী নাগ, হ্যাঁ রিয়া এতক্ষণ পরে বললে তো হবে না, না একটা করে প্রশ্নের উত্তর দেওয়া হয়, এবং তোমার যেটা জব নিয়ে প্রশ্ন ছিল, জব নিয়ে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এবার যদি মনে করো পুরো প্রেডিকশন দরকার, তাহলে যোগাযোগ করতে হবে এই যে হেল্পলাইনে, পেড কনসালটেশন বুক করার জন্য। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র। আমি ভাই অকপট বলার লোক, আমি জানি সবার এটা হজম করা খুব মুশকিল। আমি এখানে বসে আছি অবশ্যই আমার ব্যবসা চালানোর জন্য, আমি তোমাদের দেখে দিচ্ছি, সেটা আমার টেস্ট। আমি এটা এভাবেই বলি, সব গ্রুপেই বলি, মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে বসে আছে আমি এখানে তোমাদের হরোস্কোপ দেখে কোনো একটা সমস্যা যদি খুব ভালো করে প্রেডিক্ট করতে পারি, তার মানে জানবে তোমার হরোস্কোপের সমস্ত কিছু আমি ভালো করে প্রেডিক্ট করতে পারবো, তার মানে আমি পরীক্ষায় উত্তীর্ণ হলাম। এখানে বসে বসে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। এই মাধ্যমিক পরীক্ষা দেখো না, শিয়ালদা স্টেশনে এই পুজো এসে গেছে, সব ঢাক বাজাবে, যার যে ঢাকি পছন্দ সেই ঢাকিকে বেছে নিয়ে নিজের প্যান্ডেলে নিয়ে গিয়ে হাজির হবে। এবার যার যেমন পারিশ্রমিক তেমন পারিশ্রমিক দিতে হবে। কেউ 2000 টাকায় 4 দিনে রাজি হয়ে যাবে, কেউ আবার 500 টাকায়, কেউ আবার 200 টাকায় রাজি হবে, কেউ আবার 5000 টাকা নেবে। যার যেমন যোগ্যতা, যার যেমন স্কিল, সে তেমন নেবে। তো ব্যাপারটা সেই জায়গা। আরে দুপুরে আজকে আমি কাজ কমপ্লিট করে উঠতে পারিনি, কি লাইভে আসবো? দুপুরে কাজই কমপ্লিট করে উঠতে, আজকে অবস্থা খুব খারাপ ছিল আমার। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। এখনো 3 দিনের ওয়েটিং চলছে, কনসালটেশন শেষ করে পাচ্ছি না, 3 দিনের ওয়েটিং অনলাইনে। কালকে আবার গড়িয়া চেম্বার আছে, গড়িয়া চেম্বারে যেতে হবে। শুধু যারা লাইভ দেখছে তারা তো বুকিং করছে না, তাদের নিজেদের কনসালটেশন হয়ে যাওয়ার পরে
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে গাইড করছে প্রত্যেকে। এই যেমন আমাদের ইয়ে আছে না, পাখি আছে না, পাখি নিজের বন্ধুকে গাইড করেছে, সে কল করেছিল, তিনি আবার বাইরে থাকেন। তারপরে গৌরীর কথা তো কোনো প্রসঙ্গই ওঠে না, গৌরী অনেকজনকে গাইড করেছে এবং অনেকগুলো বুকিং করিয়েছে, ও নিজে দায়িত্ব নিয়ে সব করিয়েছে। গৌরীর তো পুরো ফ্যামিলি অ্যাস্ট্রোলজার হয়ে গেছে, আমি এখন পরিবারের সবাইয়ের কনসালটেশন হয়েছে। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র জন্ম, তৃতীয়া তিথিতে। শ্রেয়সী নাগ। একটা জিনিস কি জানো, এখন অ্যাস্ট্রোলজার প্রচুর, বাড়ি বাড়ি অ্যাস্ট্রোলজার, কিন্তু সমস্যাটা হচ্ছে যত সংখ্যা বাড়বে তত কোয়ালিটি খারাপ হবে, তত টাফ হবে খুঁজে বার করা সঠিক ব্যক্তিটি কে। তাই পরীক্ষা দিতে বসেছি তোমাদের সামনে, যে দেখো বিগত 14 বছর ধরে এই কাজটা করে আসছি এবং সততার সঙ্গে করে আসছি, উইথ প্রপার স্কিল করে আসছি। হ্যাঁ, পড়াশোনা করেই জ্যোতিষী হয়েছি, এটুকু বলতে পারি। এই হলো ওভারঅল আমার পরিচয়। আমি কাজ করতে ভালোবাসি, জ্যোতিষ শাস্ত্রটাকে সম্মান করি, ভালোবাসি, অন্তরের একটা প্রিয় জিনিস বলে মনে করি। তাই কেউ যদি মনে করেন বা কেউ যদি বলেন যে এটা অযৌক্তিক সাবজেক্ট বা এটা বিশ্বাস করি না, আমার প্রচণ্ড জেদ চেপে যায় যে বিশ্বাস করানোটা আমাদের দায়িত্ব, আমাদের মতো অ্যাস্ট্রোলজার যারা তাদের দায়িত্ব, জ্যোতিষটা আছে কি নেই বিশ্বাস করানো। জ্যোতিষটা আছে কি নেই নিশ্চয়ই যারা প্রোগ্রাম দেখছেন এতক্ষণে বুঝে গেছেন, লাস্ট 3-4 দিনের প্রোগ্রাম যারা দেখেছেন, এর থেকে ভালো উদাহরণ নিশ্চয়ই হয় না যে এখানে বসে বসে ঘরের কোন ঘরে ঘুমাচ্ছে সেই ঘরের কালার বলে দিচ্ছি, বেড কভারের রং বলে দিচ্ছি, কার পার্টিকুলার কোথায় তিল আছে তাও বলে দিচ্ছি, কার কোথায় কাটা দাগ আছে তাও বলে দিচ্ছি। জ্যোতিষটা এরকমই হয়। যাই হোক, এটা কার দেখছি, শ্রেয়সী নাগ। শ্রেয়সী নাগ, তাই তো? শ্রেয়সী নাগ গভর্নমেন্ট জব না? বলাচ্ছে ভালো কারো কাছে গেলে ঠিকঠাক বলে বলে ভালো, বাট এটা সবাই বলে না। না, আমার কাছে যুক্তিটা অন্য। আমি পয়সা নিয়েছি বলার জন্য, ভালো খারাপ সব বলতে হবে। মন রাখার জন্য বলবো, হয়তো আমার কাছে রেমেডি করলো, হয়তো আমাকে কিছু টাকা মানে ইনকাম করার সুযোগ করে দিল, পরবর্তীকালে তাকে কি জবাব দেবে? হ্যাঁ, অনেকে আছে জবাব দেয় না, চেম্বারে ঢুকতেও পারবে না, কথাও বলতে পারবে না তার সঙ্গে, ওই পয়সা দিয়ে আংটি, কবচ, তাবিজ, মাদুরি যা দিল মুঠো করে নিয়ে চলে এলো, ওখানেই তার সঙ্গে সম্পর্ক শেষ। আমি করি কি 8-9 মাস তার সঙ্গে নিয়মিত যুক্ত থাকি। কোথায় গেল শ্রেয়সী নাগের প্রশ্নটাই পাচ্ছি না। ওই শ্রেয়সী নাগ আছে কি আদৌ? একবার তো আমি আছি বলেছিল। ধৈর্য না থাকলে ভাই পাবে না, আমি বলে দিলাম। সার্থক ব্যানার্জি। কেউ যদি মনে করো আমি শুধু এখানে বসে বসে তোমাদের হরস্কোপটা দেখে বলে দেবো, কোনো কথা বলবো না, অন্য কিছু করব না, শুধু হরস্কোপই দেখতে হবে, কারণ আমিও মানুষ, এটা অ্যাস্ট্রোলজি, গম ভাঙানোর মেশিন না। গম দেবো আর পিছে বেরিয়ে যাবে, উল্টোপাল্টা বলে দেয়, এটাই তো এখন অ্যাস্ট্রোলজি। উল্টোপাল্টা বলেই প্রচুর লোক জড়ো করছে, লোক যেখানে জড়ো হবে সেখানে সেই তো ঠিক, তাই না? আজকে তোমাকে যদি বলা হয় যে সুইটি, তোমাকে একটা ওই প্লেন যে পিপি প্লাস্টিক হয় সেই প্লাস্টিকের প্যাকেটে চানাচুর প্যাকেট করে তোমাকে বিক্রি করি, এবং
ওই 75-80 টাকা 90 টাকা মোটামুটি দাম নিই। আরও আরও যে চানাচুরগুলো লেবেল যেগুলো রয়েছে 100-150 টাকার চানাচুরের কথা আমি আসছি ব্যাপারটা। ধরো 70-75-80 টাকার যে লেবেলটা রয়েছে সেরকম লেবেলে তোমায় একটা পিপি প্লাস্টিকের মধ্যে চানাচুর দিয়ে স্টেপল মানে সিল করে তোমায় বিক্রি করা হচ্ছে। তুমি কিন্তু ভুল করেও সেই চানাচুর কিনবে না, এই কোয়ালিটি খারাপ। তুমি কিন্তু না খেয়ে জাজমেন্টে চলে আসবে যে কোয়ালিটি খারাপ। সবাই শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু অনেক যুক্তিপূর্ণ কথা এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সার্থকেরটা দেখবো, সার্থক ভট্টাচার্যটা নিয়ে নিয়েছি অলরেডি। এর আগেও দেখেছিলাম সার্থকের। বসিরহাট পড়াশোনা কেমন আমি বলেছিলাম আপনাকে, এটা দেখবো না আর। একই প্রশ্ন প্রতিদিন, তো 3-4 দিন লাইভ করছি, এর মধ্যে যদি দুবার সার্থক ভট্টাচার্যটা দেখতে হয় তাহলে আর কি বলবো। আমি যা বলে দিয়েছি, যদি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কিছু করার নেই। আপনি যদি প্রতিদিন আমাকে জিজ্ঞেস করেন আমি তো সেটা নিয়ে বসে থাকবো না, তাই না? এবার দেখা গেল এমন একটা প্যাকেজিং করা হলো, সুন্দর একটা বক্স, অ্যাট্রাকটিভ লুকস একটা, তার মধ্যে চানাচুরটা দেওয়া হলো। চানাচুরটা দেখা যাচ্ছে 3 মাসের পুরনো চানাচুর, বাসি চানাচুর। কিন্তু ওই পিপি প্লাস্টিকের মধ্যে যেটা ছিল সদ্য 2 দিন আগে ভেজে নিয়ে এসছে। আমরা কিন্তু ওই সুন্দর প্যাকেটের দিকে যাব, সুন্দর প্যাকেজিং। তা আমাদের সমাজটাই তাই হয়ে গেছে, যে দিখতা হ্যায় সো বিকতা হ্যায়, যেটা দেখা যায় সেটা বিক্রি হয়। এখন ওই চটকদারি কথা আর চমক দেখানোটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি হয়ে গেছে। ক্যালকুলেশনের দরকারই পড়ে না। কেউ কেউ তো আছে কিছু বলতে হবে না, প্রশ্ন বলে উত্তর করে দেবো, কিচ্ছু বলতে হবে না। খুব কমন কথা 2-3টে আছে তো না। আগের দিন প্রেডিকশন করে দিয়ে লাইভ শেষ হয়েছিল। আমি এরকম মাঝ রাস্তায় ছেড়ে লাইভ শেষ করি না ম্যাডাম, তাহলে আপনি আমাকে চেনেন না। আমি মাঝ রাস্তায় কোনোদিনও লাইভ শেষ করি না, কমপ্লিট করি তবে লাইভ শেষ করি। মন্দিরা সামন্তেরও দেখেছি বলে মনে হচ্ছে, মন্দিরা সামন্তেরও দেখেছি আগের দিন। কি হলো? আমার মেমোরি খুব একটা খারাপ না, ভালো মোটামুটি। তাছাড়া আমার সিস্টেমটাও ভালো, সেভ করে রেখে দেয়। মন্দিরা সামনটা দেখেছি, ম্যারেড লাইফ নিয়ে জানতে চাই, দেখেছি। জব নিয়ে জানতে চেয়েছিলেন। তিন, চার, পাঁচ, ছয়, ষষ্ঠে গজকেশরী যোগ হয়ে রয়েছে, কিন্তু সেটা শুক্রের ঘরে হওয়ার জন্য বলহীন। জবের জায়গাটা ভালো, কিন্তু বিয়ের জায়গাটা চাপ হয়ে গেছে। সপ্তমে রাহু না, কালচারাল ডিফারেন্স করাবে বিয়েতে, অন্য কোনো কাস্টে বিয়ে করিয়ে দেওয়া বা বিয়ের পরে প্রচণ্ড অশান্তি হওয়া, জায়গাটা কিন্তু দিচ্ছে। পঞ্চমপতি বুধ শনি যুক্ত হয়ে মঙ্গলের, ওরে বাবা, বড় অ্যাক্সিডেন্টের জায়গা রয়েছে। নভেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকো, পারলে মহামৃত্যুঞ্জয় জব শুরু করো। শনি রেট্রোগেট হয়ে তোমার বসে রয়েছে দশমে, মঙ্গলের সঙ্গে বুধও রয়েছে। মঙ্গল বুধ একত্রিত হয়ে শনি বসে রয়েছে দশম ভাবে। 3, 2, মাথায় চোট আঘাত লাগবে বড় রকম, কেস চলছে, তাই তো? বললাম তো বিবাহিত লাইফ ভালো নয়, কেস অলরেডি চলছে বলছে। কেরিয়ার কিছু কাজকর্ম করছেন, মানে কোনো জব করছেন? জব কিছু করছেন কি? শিল্পী শিল্পা ভট্টাচার্য না শিপ্রা ভট্টাচার্য, আপনাকে অনুরোধ করবো, দেখুন ছেলের বিষয় জানবেন তো, একটু 200 টাকা দিয়ে বুকিং করে নিন, পুরো 30 মিনিট সময় পাবেন। একই প্রশ্ন 3বার করে জিজ্ঞেস করলেও 3বার করে বলবো।
ব্যাংকিংয়ে জব করছেন তাই তো? হ্যাঁ, ব্যাংকিংয়ের জবের জায়গা ভালো দিয়েছে, অসুবিধা নেই। গভর্নমেন্ট ব্যাংক? গভর্নমেন্ট ব্যাংক না প্রাইভেট ব্যাংকে? কেসটা কিন্তু আপনাকে অনেক ভোগাবে, বুঝতে পেরেছেন? প্রচুর সমস্যা দেবে। শুক্র ষষ্ঠপতি, শুক্র দ্বাদশে। গভর্নমেন্ট জব নাই তো? হ্যাঁ, 40-এ তো, 40-এ ঢুকেছি তো। প্রাইভেট ব্যাংক তো? আপনাকে একটা কথা বলি, দেখুন, প্রথমত পরের কথা শোনা বন্ধ করে দিন। এই তো পাখি এসছে। পাখি, জয় মাতারা, কোথায় ছিল এতদিন? 2 দিন 3 দিন দেখিনি তোমায়। মন্দিরা সামন্ত, আপনাকে বলবো পরের কথা শোনা বন্ধ করে দিন। পরের কথা শোনাটা একটা খুব বড় চাপ আপনার জন্য। লগ্নে কেতু থাকলে এমনিতেই প্রচুর বাধা আসে জীবনে। তারপরে আপনার উপরে কোনো গুপ্তক্রিয়া, তন্ত্রক্রিয়া, এগুলোর প্রভাব প্রচুর আসবে। মানে আপনি ফিল করবেন তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া করা হয়েছে আপনার উপরে, ফিল করবেন। এগুলো সোশ্যাল মিডিয়া বলে বলি না, কিন্তু জাস্ট কথায় কথায় আপনার ব্যাপারটা বেরিয়ে গেল। খুব কম বলি, খুব কম হরোস্কোপে এগুলো একদম কনফার্ম না হয়ে বলি না। না না, ডিভোর্স এখন ঝোলাবে, প্রচুর সমস্যা আছে, ঝগড়াঝাটি, অশান্তির জায়গা প্রচুর, প্রচুর লড়াই করতে হবে। চব্বিশ এপ্রিল 2024-এর পর থেকে আপনার আরো খারাপ সময় আসছে। আমি খুব খারাপ সিচুয়েশনে আছি, আরো খারাপ সময় আসছে। দিদিরা এসেছিল, শপিং করতে গিয়েছিল। ওরে সাবাস, পাখি শপিং করে নিয়েছে। রেনকোট কিনেছো? সুইটি তো বলছিল রেনকোট কিনবে, তুমি রেনকোট কিনেছো? কি প্রতিনিয়ত লড়াই করছি? লড়াই করতে হবে না? আমি বলবো, যদি লড়াইটাকে জিততে চান, তাহলে আপনাকে অবশ্যই সাপোর্ট নিতে হবে। এখানে সিচুয়েশন খুব একটা ভালো নেই। দেখুন, আপনাকে হয়তো বলবো বুকিং করুন, বুকিং করবেন, কিন্তু বুকিং করেও আপনার কোনো রেজলিউশন দিতে পারবো না আমি। যদি আপনি প্রপারলি রেমেডি করার মানসিকতা থাকে, আপনি যোগাযোগ করুন, আমি বলছি আপনার ভালো রাখবো। দেখুন, আমি মুছে দিতে পারবো না, আপনার ডিভোর্স করিয়ে দিতে পারবো না, বাট ভালো রাখবো। এই পাখি, তোমার কোনো বন্ধু বুকিং করিয়েছে বুঝলে? তুমি মনে হয় নাম্বার দিয়েছিলে, এক্ষুনি বলছিলাম। আচ্ছা, তুমি এখনো শপিং করোনি? মন্ডে করবে? আমার আর কপালে জুটছে না, বুঝলে তো, সময়ই বের করতে পারছি না, শুধু বুকিং নিয়েই যাচ্ছি। 14 তারিখ না যাওয়া পর্যন্ত কিছু হবে বলে মনে হয় না। 14 তারিখে কাজগুলো হবে, তারপরে তবু কম কাজ নিয়েছি। আর একজন চিন্তা করছে, পাবো তো কিছু। বলেছে। জবের বেটার অপশন আপনি যেটা বলছেন, দেখুন এখানে গজকেশরী যোগ করছে ষষ্ঠভাবে। ষষ্ঠ মানে শ্রমের জায়গা বা চাকরির জায়গা বোঝায়। ভালো জায়গা দিচ্ছে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, সেই যে আপনাকে ভালো করছে তাকে ধরে একটা কুয়োর মধ্যে ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনো না কোনোভাবে আপনার সেই সমস্যাটা আপনার জীবনে বড় হয়ে দেখা দিচ্ছে। মানে প্ল্যানেট যে আপনাকে ফল দেবে, সেই যোগের যে ফল, একটা রাজযোগের ফল যে পাবেন আপনি, সেই 6th লট গিয়ে দ্বাদশে, আপনি বাড়ি থেকে দূরে কোথাও ট্রাই করুন না। নভেম্বরের পর বুকিং করাবে কিসের জন্য? নভেম্বরের পর বুকিং করাবে কিসের জন্য?
আর একবার কনসালটেশন নিয়েছে গৌরী, ও এমনি বলছে ওর মাথায় ভূত চেপেছে। হ্যাঁ, কি হয়েছে? যে ছেলে মা তোমার মুখে কথা শুনে বাবা বাবার কাছে এসে আবার বিয়ের কথা বলে, বাবা কি লিখছো কিছু বোঝা যায় না। হ্যাঁ, অক্টোবর নভেম্বরে খুলবো না সেটা তো বলেছি। চলো, আজকে সময় শেষ হয়ে গেছে, আর কন্টিনিউ করতে পারছি না, আজকে এই পর্যন্ত। ভালো থেকো। আগামীকাল আবার আসবো লাইভে। কালকে বলতে পারছি না দুপুরে লাইভটা করতে পারবো কিনা, কালকে চেম্বার রয়েছে। রাত্রে যেমন হয় 8:30 থেকে, আর রাত্রি 9:45 তো রয়েছে ফ্রেন্ডস কমিউনিটি। সবাই ভালো থেকো, মা তারা মঙ্গল করুন। আর যারা বুকিং করতে চান বুকিং করুন, স্ক্রিনশট নিয়ে নিন। ভালো থাকবেন। জয় মা তারা। শুভরাত্রি। সোমা ঘোষ লেট করে ফেলেছেন, মঙ্গলবার দুপুর 3টায় আসুন।